গুগলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস লিখলে পাশেই উঠছে ইসলাম শব্দটি। বিশ্ববাসীর জানার আগ্রহ, সত্যিই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কার্লোস? ইসলামের কোন দিকটির প্রতি আকৃষ্ট হয়ে হঠাৎ শেষ বয়সে ধর্মান্তরিত হলেন বিশ্বকাপজয়ী এ তারকা? তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরলার দাবি, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। পরক্ষণেই আরও কিছু আন্তর্জাতিক মিডিয়া থেকেও আসতে শুরু করে একই খবর। কালেমা পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছেন কার্লোস। গুঞ্জনটা গভীরভাবে বিশ্বাসযোগ্য, কারণ কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বয়ং মক্কার ইমাম। ভেরিফাইড ফেসবুকে ব্রাজিলিয়ান এই লেফট ব্যাকের জন্য দোয়াও করেন হারামাইন শরীফের সাবেক ইমাম ও খতিব শায়েখ ডক্টর ইয়াসির আদ-দাওসারি। হাবেরলার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বংশোদ্ভূত ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ ছিল কার্লোসের। ইসলামের সৌন্দর্যে ধীরে ধীরে আপ্লুত হন তিনি। 4 সপ্তাহ আগে 53 বছর বয়সে এসে জিহাদের কাছে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কার্লোস। ইসলাম ধর্ম প্রচারে বেশ সুখ্যাতি আছে তার। মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 ব্যক্তির মধ্যে অন্যতম একজন শেখ জিহাদ। জিহাদ হামাদার কাছে কার্লোসের মুসলমান হওয়ার খবর আরও গ্রহণযোগ্যতা পায় তুরস্কের মন্ত্রীর মন্তব্যে। দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিন সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন বিষয়টি। ইসলাম ধর্ম গ্রহণের খবরটি প্রচারের আগে সামাজিক মাধ্যমে কার্লোসের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট ও মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহেরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। অনেকের মতে মুসলিম সহধর্মিনীর কারণে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি মাদ্রিদের সাবেক এই ফুটবলার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।